শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব হলাহল বিষ কেন মহাদেবী পান করেছিলেন, ভগবান বিষ্ণুদেব কেন পান করেননি। কখনো কি ভেবে দেখেছেন যখন সমুদ্র মন্থন থেকে বেরিয়ে এলো সেই হলাহল বিষ, সেটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তার এক ফোঁটাও পুরো ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিতে পারত। তখন সেই বিষ কেন স্বয়ং ভগবান মহাদেবী পান করেছিলেন? বিষ্ণু যে যিনি সৃষ্টির পালনকর্তা, তিনি কেন পান করলেন না? এটা কি শুধুই একটা দেবতার গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ব্রহ্মাণ্ডীয় রহস্য? আসুন সেই রহস্যে ডুব দেই। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না। শুরু করছি আজকের নিবেদন। যখন দেবতা দানবরা একসঙ্গে সমুদ্রের তীরে দাঁড়িয়েছিলেন, আর এমন হলো যে একটা মুহূর্ত যখন পুরো সৃষ্টির ভাগ্য বিপদের মুখে পড়ে গেল। এইটাই সেই সময় যখন অমৃতের লোভে দেবতারা আর দানবরা মিলে ক্ষীরসাগর মন্থন করছিলেন। মন্দার পর্বত হলো মধুরী, আর বাসকি নাগ হলো দড়ি। দেবতারা তার মুখ ধরলেন, দানবরা ধরলেন তার লেজ। ঢেউ উঠতে লাগলো, সমুদ্র গর্জন করতে লাগলো, আর তার গর্ভ থেকে একে একে অদ্ভুত রত্ন বেরোতে লাগলো। প্রথমেই উঠে এসেছিল সেই হলাহল বিষ, তারপর একে একে ঐরাবত, কৌস্তবমণি, চন্দ্রমা এবং অবশেষে মাতা লক্ষ্মী দেবী প্রকটিত হলেন। এই বিষ কোন সাধারণ বিষ নয়, তার উত্তাপ এতটাই প্রচন্ড ছিল যে আকাশ লাল হয়ে গেল, নদী শুকিয়ে যেতে লাগলো, আর জীব জন্তু আর্তনাদ করতে লাগলো। দেবতারা ভয় কাঁপতে লাগলেন, আর তারা গিয়ে ভগবান বিষ্ণুদেবের কাছে প্রার্থনা করতে লাগলেন, প্রভু এটাকে সামলান, সৃষ্টি কিন্তু বিপদে। কিন্তু ভগবান বিষ্ণুদেব তিনি শান্ত মুখে দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, এটা শুধু একটা পদার্থ নয়, এটা সৃষ্টির ভারসাম্য। আমি যদি এটা পান করি তাহলে পালন আর বিনাশের সীমা মুছে যাবে। ব্রহ্মদেব যদি গ্রহণ করেন তাহলে সৃষ্টি থেমে যাবে। এটাকে সামলাতে পারবেন কেবলমাত্র একজনই, তিনি যিনি সৃষ্টি আর পালনের ঊর্ধ্বে, যিনি বিনাশের মধ্যেও জীবনের স্বাদ বোঝেন। দেবতাদের চোখ পড়ল সেই কৈলাসের দিকে। হিমালয়ে ধ্যানমগ্ন রয়েছেন মহাদেব, যার চোখে সৃষ্টির শুরু আর শেষ দুটোই প্রকাশিত হয়। কোনো ভয় বা লোভ ছাড়াই দাঁড়িয়েছিলেন। দেবতারা তার কাছে ছুটে গেলেন, আর দানবরা ভয় পিছিয়ে যেতে শুরু করলো। দেবতারা পুরো ঘটনাটা বিস্তারিত বললেন তাকে। সমুদ্র মন্থনে হলাহল বিষ আর সৃষ্টির উপর ঝুলতে থাকা সেই বিনাশের কথা। মহাদেব ধীরে ধীরে চোখ খুললেন, তার চোখ থেকে নীল আভা ছড়িয়ে পড়ল। তিনি শুধু বললেন, সেই বিষ কোথায়? দেবতারা ভয়ে বিষের দিকে দেখালেন। মহাদেব কোনো ভয় ছাড়াই সেই বিষের দিকে এগোলেন। তার গা থেকে কালো নীল ধোঁয়া উঠছে, আর কাছে গেলে মৃত্যুর কম্পন অনুভূত হচ্ছে। কিন্তু ভগবান শিবের পা অটল। বিষ্ণুদেব সেইখানে দাঁড়িয়ে শান্ত, আর মুখে হালকা হাসি, কারণ তিনি জানতেন এখন কেবলমাত্র মহাদেবী সৃষ্টিকে বাঁচাতে পারেন। ভগবান শিব বিষটা হাতে তুললেন। তার তাপে তার হাতের তালু নীল হয়ে গেল, কিন্তু মুখ অটল। দেবতারা ঘাবড়ে গেলেন, প্রভু প্রভু এটাকে বাইরে ফেলে দিন, এটা আপনাকে ধ্বংস করে দেবে। মহাদেব হাসলেন, আর বিষটাকে নিজের ভিতরে ভারসাম্যে ধরে রাখলেন। মহাদেব তা গিললেনও না, আবার ফেললেনও না। তিনি তার নিজের ভিতরেই আটকে রাখলেন, কারণ গিললে মৃত্যুকে আমন্ত্রণ করা হতো, আর বাইরে ফেললে সৃষ্টির বিনাশ হতো। তাই বিষ্ণুদেব তা গ্রহণ করেননি, কারণ তার কাজ ধর্মকে পালন করা, বিনাশ নয়। আর শিব, যিনি সৃষ্টি আর বিনাশ সবার ঊর্ধ্বে, কেবল তিনি সেই বিষকে নিজের ভিতরে গুটিয়ে রাখতে পারে। তার কণ্ঠে নীল রং আজও তার নীলকণ্ঠ স্বরূপ বলে ডাকা হয়। এই ঘটনা সব দেবতাকে শেখালো যে সত্যিকারের শক্তি বিনাশ রোধ করায় নয়,
তার ভারসাম্য বজায় রাখায়। বিষ কেবলই বাইরের নয়, ভেতরের ক্রোধ, ঘৃণা, ভয় ও অহংকার। আর যখন এটাকে শিবের মতো ভারসাম্য রক্ষাকারী, যার দ্বারা জীবনকে স্থির রাখা যায়, তিনি যদি পান করেন, তাহলে সৃষ্টিকে তিনি অবশ্যই রক্ষা করতে পারবেন। শিব কেবল সৃষ্টিকেই বাঁচাননি, তিনি একটা ব্রহ্মাণ্ডীয় নীতি স্থাপন করেছেন, যে ভারসাম্যই জীবনের আসল রহস্য। যখন মহাদেব হলাহল বিষকে কণ্ঠে আটকে রাখলেন, পুরো ব্রহ্মাণ্ড যেন থমকে গেল। সময় প্রবাহ স্তব্ধ, আর দেবতারা বিস্ময় এবং ভয় মিশিয়ে তাকে দেখতে শুরু করলেন। পৃথিবীর নদী শান্ত হয়ে গেল ও পর্বত স্থির, কিন্তু ভগবান মহাদেবের ভিতরে তাপ এতটাই প্রচন্ড ছিল যে চারিদিকে একটা অদৃশ্য কম্পন ছড়িয়ে পড়ল। হিমালয়ের বরফ গলতে শুরু করলো, বাতাস তীব্র হয়ে উঠল, আর গঙ্গার ধারা তার কণ্ঠের কাছে উথলে উঠল। দেবতাদের কাছে এই দৃশ্য অভূতপূর্ব। তারা কখনো দেখেননি কোনো দেব বা দেবতা নিজের ভিতরে এত ভয়ঙ্কর উপাদান আটকে রাখতে পারেন। নন্দী তো ভয়েই বলে ফেললেন, প্রভু, এই তাপ আপনার ভিতরে বাইরে দুটোকেই ধ্বংস করে দেবে, দয়া করে এটাকে বাইরে বের করে দিন। ঠিক তখনই দেবী পার্বতী সেখানে পৌঁছলেন, তার মুখে চিন্তা ও করুণার মিশ্রণ। তিনি মহাদেবের কণ্ঠ দেখে কেঁপে উঠলেন, বললেন, স্বামী, এই বিষ আপনাকে পুড়িয়ে ছাই করে দেবে। এটাকে ভিতরে রাখলে আপনার শরীর আর অস্তিত্ব দুটোই বিপদে পড়বে। কিন্তু মহাদেব, তিনি শান্ত হয়ে পার্বতীকে একবার চোখে দেখে হাসলেন। সেই হাসি যেন পুরো ব্রহ্মাণ্ডের রহস্য জানে। তিনি বললেন, হে দেবী পার্বতী, এই বিষ কেবল আমার ভিতরে নয়, পুরো সৃষ্টির ভারসাম্যের অংশ। এটাকে বাইরে ফেললে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আর যদি গিলে ফেলি তাহলে মৃত্যু অবসান হবে। এটাকে আটকে রাখাই সঠিক পথ। মহাদেবের এই সিদ্ধান্ত দেবতাদের কাছে অত্যন্ত চমকপ্রদ। তখন ভগবান বিষ্ণুদেব কাছে এসে বললেন, মহাদেব, আজ আপনি কেবল সৃষ্টিকে বাঁচাননি, আজ আপনি আমাদের দেখিয়েছেন যে সত্যিকারের দেবতা সেই, যিনি বিনাশকে ভারসাম্যে রাখতে পারেন, ধ্বংস নয়। আপনি কেবল রক্ষক নন, স্বয়ং ব্রহ্মাণ্ডের কেন্দ্র হয়ে উঠেছেন। ব্রহ্মদেব মাথা নেড়ে বললেন, আপনি যা করেছেন তা আর কেউ করতে পারত না। এটা কেবল আপনার ভিতরেই সম্ভব। আপনি বিষকে নিজের ভিতরে ভারসাম্যে রেখে সৃষ্টিকে জীবন্ত করে রেখেছেন। মহাদেবের শরীর ধীরে ধীরে তাপতে লাগলো। তার ললাট থেকে ঘামের ফোঁটা পড়ছে, যেটা মাটিতে পড়া মাত্রই পবিত্র ঝর্ণায় বদলে যাচ্ছে। আকাশে বিদ্যুৎ চমকালো, আর দেবতারা ভয় পেয়ে বললেন, যদি তাপ বাড়ে তবে আবার সৃষ্টি বিনাশের কিনারে। ঠিক তখন দেবী পার্বতী এগিয়ে আসেন, তার দুটো হাতে শিবের কণ্ঠ ধরলেন, যাতে বিষ ভেতর থেকে বাইরে ছড়িয়ে না পড়ে। এই মুহূর্তে মাতা পার্বতী অন্নপূর্ণা আর শক্তির স্বরূপ প্রকাশিত করলেন। তার স্পর্শে শিবের ভিতরে বিষকে স্থির করে দিল, আর তার কেবল কণ্ঠ পর্যন্ত সীমাবদ্ধ রইল। তখন দেবতারা মিলে এক বিশাল যজ্ঞ করলেন। আকাশে ফুল বৃষ্টি হলো, বাতাস সুগন্ধময় হয়ে উঠল, আর সব দেবতা একসঙ্গে বললেন, ওম নমঃ নীলকণ্ঠায় নমঃ। এই জপের মধ্যেই মহাদেবের রূপ এক নতুন স্বরূপে বদলে গেল। তার গলায় সেই নীল চিহ্ন উজ্জ্বল হয়ে রয়েছে, কিন্তু মুখে দিব্য শান্তিতে পূর্ণ। তার চোখ বন্ধ, কিন্তু তাতে কোনো সৃষ্টি প্রতিফলিত হচ্ছে না। ভগবান বিষ্ণুদেব ধীরে বললেন, মহাদেব, এই কারণে আমি এটাকে পান করিনি। এটা কেবল আপনার জন্যই ছিল। কেবল আপনি এই গরলকে গরল না মনে করে পথ্য হিসেবে দেখতে পারেন। ভগবান শিব বললেন, ব্রহ্মদেব, বিষ কখনো শেষ হয় না, এটা কেবল রূপ বদলায়। যখন সৃষ্টি অহংকারে ডুবে যাবে আর মানুষ জীবনের ভারসাম্য হারাবে, তখন হলাহল আবার প্রকাশিত হবে। ঘৃণা, হিংসা, লোভ আর অজ্ঞানতাকে নিয়ন্ত্রণ করতে পারবেন কেবলমাত্র তিনি, যে নিজের ভিতরের শূন্যতার অনুভব করেন। তখন ভগবান শ্রী বিষ্ণুদেব হেসে বললেন, তাই কি মহাদেব, আপনি যেমন কাল
তেমনি আপনি করলেনও। আপনি ছাড়া কোনো যুগই পূর্ণ হয় না। ভগবান শিব চোখ আকাশের দিকে তুলে বললেন, এই তাক লাগানো সূর্য, চন্দ্রমা আর নক্ষত্র সবই সমুদ্র মন্থনের ফলে। এই অমৃতের সঙ্গে বিশ্ব জন্ম নিয়েছে, কারণ সৃষ্টি তখনই পূর্ণ হয় যখন দুটোর ভারসাম্য বজায় থাকে। যে কেবল অমৃত চায় সে সৃষ্টি নিয়েও বোঝে না সে। তখন এক রহস্যময় নীলবর্ণ আবার ভগবান শিবের চারপাশে ছড়িয়ে পড়ল। দেবতাদের বিষয়ের প্রভাব তখন দিব্য তেজে বদলে গেছে। সেই তেজ কোনো জ্বলন্ত আগুন নয়, এক শীতল শিখা যা প্রতি অন্ধকারকে শান্ত করছে। মাতা পার্বতী জিজ্ঞাসা করলেন, স্বামী, এটা কি? মহাদেব হাসলেন আর উত্তর দিলেন, এটা সেই বিষয়ের ফল যা আমি নিজের ভিতরে আটকে রেখেছি। যখন কেউ ভিতরের অন্ধকারকে গ্রহণ করে তখন সেই অন্ধকারের শেষে আলোয় বদলে যায়। এই যুগ মিলনের পথ দেবতারা ঠিক করলেন এই ঘটনাকে ব্রহ্মাণ্ডে চিরকাল মনে রাখা হবে। মহাদেবের পুজো আর নীলকণ্ঠের স্বরূপের আরাধনা এই ভারসাম্য সদা জীবিত থাকবে। ঋষিরা বললেন যে নিজের ভিতরে হলাহলকে জেনে নেয় আর নিয়ন্ত্রণ করে সেই শিবের অংশ। ধীরে ধীরে এই জ্ঞান পৃথিবীতে ছড়িয়ে পড়ল। বলা হয়, যখন মানুষ নিজের অন্তরের দিকে দেখে তখন সে দুটো জিনিস দেখতে পায়, অমৃত আর বিষ। অমৃত তার সদ্গুণ আর বিষ বেকার। যে তার বেকার চিরে সত্যি স্থির থাকতে পারে সেই তৃপ্তি করে নীলকণ্ঠ হয়। এই ছিল শিবের উপদেশ, নিজের বীজ থেকে পালিও না, গ্রহণ করো। এটাই তোমাকে শক্তিশালী করে তুলবে। ভগবান বিষ্ণুদেব কেন পান করেননি? কারণ তার জন্য বাইরে থেকে ভারসাম্য রাখা জরুরি ছিল, আর মহাদেব এটাকে ভেতর থেকে অনুভব করে আর বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রণ করেছিলেন। অমৃত শরীরকে জীবন দেয়, কিন্তু গরল চেতনা শক্তি আর ভারসাম্য সৃষ্টি করে। এই নীলকণ্ঠের রহস্য নিজের ভিতরে বিষ বোঝা আর ভারসাম্যে রাখা। তাই আজ হর হর মহাদেব নামে পুরো ব্রহ্মাণ্ডে গুঞ্জরিত হয়, আর আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি কেবল বাইরের শক্তি নয়, ভিতরের ভারসাম্য। আজকে এইটুকুই, পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। রাধে রাধে। নমস্কার সবাইকে।